তো বন্ধুরা এই দেখুন মুগ ডালটা রান্না করে নিয়েছি। আমাদের যেহেতু 1 মাস নিরামিষ, ওই টুকটুক করে এক এক করে হচ্ছে খেতে হবে ডাল, তাই এক এক দিন এক এক রকম। আজ হচ্ছে রান্না করেছি মুগ ডাল, আর হচ্ছে এই যে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। দেখি কি কি ভাজা করি, আজকে না মাথায় আসছে না যে আমি কি রান্না করি আর রান্না করি, ঠিক আছে। আর এই দেখুন রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম। আমার মেজদিরা কালকে সন্ধ্যাবেলায় চলে গেছে। তো বন্ধুরা শুভ দুপুর জানাই সবাইকে। আজকে না কাজকর্মগুলো সব উল্টে পাল্টে যাচ্ছে, কেন তা জানি না। মানে কি করব না করব আমি কিচ্ছু ঠিক করে পাচ্ছি না, জানেন। আজকে হচ্ছে সকালবেলা টুকটাক কাজ সেরে নিয়ে, হ্যাঁ আজকে উঠেছি অনেকটা দেরিতে, শরীরটা না একটু খারাপ লাগছিল হচ্ছে, তাই মানে উঠতেও দেরি হয়ে গেছে। তো কাজেরও উল্টোপাল্টা হয়ে গেছে টুকটুক করে। মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেললাম, একদম ঝকঝকে তকতকে করে সব কিছু মিলাই মিশাই। আর হচ্ছে আপনার কালকে আমার মেজদিরা সন্ধ্যাবেলা চলে গেছে বন্ধুরা, ঠিক আছে। আমার ছোট মেয়ে আবার আমার হচ্ছে মানে আমার মেজদার যে ছেলে, আমাদের তো বংশে একটাই ছেলে, ওর সাথে খুব মিলমিশ সবসময়। মানে ও আর ও কয়েক মাসের ছোট বড়, তা ও একদম মানে খুব মানে বন্ধু, ভাই বোনের থেকেও বন্ধুর মতন বেশি। তো ওদের দুইজনেরই খুব মনটা খারাপ। ওরা গেছে আমার বড় ভাসুরের বাড়িতে, আর ওখানে 2 দিন থেকে ওরা বাড়িতে চলে যাবে, ঠিক আছে। তো এই কয়দিন ছিল তো মনটাও বড্ড ভার ভার হয়ে রয়েছে। ওরা চলে গেছে। এই সবসময় আমার মেজদি আবার একদম আমার বন্ধুর মতন, মেজদির সাথেই আমি সবসময় গল্প গুজব নানান কথাবার্তা ওর সাথেই আমার চলে। তো ও চলে গেছে, তাই আমার হাজব্যান্ডকে বলছিলাম কালকে যে মেজদিরা এসছে, আমার একটু প্রেশার বাড়েনি, মানে আমি এত ভালো রয়েছি, ঠিক আছে। তো আমার মেজদি বলছে কি তাহলে আমার রেখে দাও, আমি থেকে যাই তোমার কাছে। হ্যাঁ, তো ওর সাথে একটু গল্প গুজব করি তো মনটা অন্যরকম লাগে। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি অনেকটা দেরিতে বন্ধুরা, জানেন। আজ বার হচ্ছে শনিবার, আর এখন বাজে 2:38। আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। রান্নাঘর তো দেখালাম, আর ডালটাও আমার রান্না হয়ে গেছে। এবার দেখি কি ভাজাভুজি করি, একদম সিম্পল করব, কারণ ঘরবাড়ি খুব অগুছালো। তো চলুন দেখতে থাকুন বন্ধুরা। এই যে ম্যাগি বসে গেছে ইন্ডাকশানে। এই যে আমার ছোটো মেয়ে, ওই দেখি এই যে ওই কাজল পরে একেবারে করেছি, হ্যাঁ ওই ম্যাগি করছে বন্ধুরা। ও করুক, একটু আস্তে আস্তে জল যেন না পড়ে ইন্ডাকশানে, ঠিক আছে। বন্ধুরা দেখুন আমার ঘরবাড়ির কি অবস্থা, মানে খুব খারাপ অবস্থা, ঠিক আছে। এই দেখুন খুব খারাপ অবস্থায় সব এখন আমি গোছাবো, সব গোছাবো। শুধু ঠাকুর ঘরের হচ্ছে এই যে বাসনটা মেজে রেখেছি, ঘরটা এখনও মুছিনি। সব এই যে ঠাকুররা বসে আছে, ঠাকুর ভগবান সবাই বসে টসে আছে, আর আমি হচ্ছে কাজ করবো এখন। চলুন বন্ধুরা টুকটুক করে কাজ শুরু করা যাক। যত বসে থাকবো তত দেরি হয়ে যাবে। মিজাজ গরম হয়ে যাচ্ছে আমার, আজকে বিশাল গরম হয়ে যাচ্ছে মিজাজ। তো চলুন আবার একটু পরে আসছি। আজকে আর আপনাদের সাথে কোনো কিচ্ছু শেয়ার করিনি, আর ঘর বাড়িও গুছাইনি, মানে কোনো রকমে একটু না করলে নয়, তাই করেছি জানেন তো। আগামীকাল ভেবেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন করলে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার কোনো মানে ভিডিওটাই আমি করতে পারছি না ভালো করে। এই দেখুন এই জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে রাখলাম, আর ছোটো মেয়ের জামাটায় রেডি করে রাখলাম। ওর পড়া 5:30টার দিকে, আর গীতাঞ্জলির পড়া ছিল 4:30। ও কেবল চলে গেল ওর বাবার সাথে, খেয়ে দেই চলে গেল মেয়েটা। আর এই দেখুন এই সবই পড়ে আছে, কিছু গুছাইনি, আপনাদের সাথে শেয়ারও করিনি, ঠিক আছে। এরকমই আমার ছোটো মেয়ে একটু এইটা গুছিয়ে দিয়েছে অল্প স্বল্প। আর বিছানার পরিস্থিতি হচ্ছে এই খুব খারাপ। আমার ঘর বাড়ি এরকম থাকে না জানেন তো। আর এই দেখুন ফ্যানটা অফ করে নিলাম। এই যে এই ঘরটাও এইভাবে গুছিয়ে নিয়েছি, ঠিক আছে, এইভাবে গুছিয়ে নিয়েছি কোনো রকমে। আমি বলছিলাম কিচ্ছু করিনি। দেখাচ্ছি রান্না কি করেছি জানেন, আপনাদের সাথে কি শেয়ার করব রান্না না করলে। দেখুন কি রান্না করেছি আপনাদের সাথে দেখাই। এই দেখুন আলু ভাতে মেখেছি, বেগুন ভাজা, ভাত, আর হচ্ছে আপনার এই যে মুগের ডাল। আর কিচ্ছু করিনি, এর জন্য আর কি শেয়ার করবে, এর জন্য আর কিচ্ছু করিনি। আর দেখি খাওয়ার সময় 2টো পাঁপড় ভেজে নেবো, হয়ে যাবে। তো বন্ধুরা এটা হচ্ছে কালী মন্দির, আর আমার বাপের বাড়ির পাড়ার মন্দির। একদিন আপনাদেরকে দেখাবো দেখুন। তারপর চলে এসেছি একদম যশোর রোডে, এই নিয়ে যাচ্ছে অন্নপূর্ণা ঠাকুর, ঠিক আছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর শিব ঠাকুর, খুব সুন্দর লাগছিল মায়ের মুখটা। আর একটা না ওই যে মানে ভাতের এই ধান রাখে ওই যে ধামা, একটা ওই ধামা
পোলের পরে, খুব সুন্দর একদম। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক বাজারের ভিতরে। আর এসেই দেখছি শিব পার্বতী নাচছে। দেখুন শিব ঠাকুর আর পার্বতী দুইজনে মিলে নাচছে, আজকে প্রথম দেখলাম আমি। আর দেখেই তো আই এম তো অবাক। হ্যাঁ, সাথে কৃষ্ণও আছে। ঠিক আছে, এরকম নাকি মাঝে মাঝে এরকম সেজেগুজে ঘুরে বেড়াই। তা যাই হোক, একটু আনন্দ পেলাম। আর দেখুন আমাদের বনগাঁ সেল, তবু আপনাদেরকে সব আমি দেখাতে পারিনি। একদিন আপনাদেরকে যেই মাঠে সেল বসে মেলা মতো, আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, তো আমরা যাচ্ছিলাম একটু এই টুকিটাকি কেনাকাটা করার জন্য। তা এই রাস্তার পরে যা যা পড়লো সেটাই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম। তারপর চলে আসলাম মিয়া আমরেতে। দুই মেয়ে খাবে হচ্ছে হটডগ, তাই একটু গরম করে একবারে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, মানে বাড়িতে নিয়ে আসলাম। ঠিক আছে, আর আমার দুই মেয়ে তো আমাকে পেলে ওদের দুনিয়ার জিনিস খেতে ইচ্ছা করে। মা এইটা এইটা কিনে দাও, ওটা কিনে দাও। আর শুনবেন, আমার ছোটো মেয়ে চলে এসছে, আমার ছোটো মেয়ের জন্মদিন সামনে। তা আমার গীতাঞ্জলিকে বলছে কি, এ দিদি ভাই চল দেখে আসি কোন কেকটা বাবাকে বলবো নিতে। হ্যাঁ, ও এক একটা এক এক সময় পছন্দ করছে, মা দেখো এইটা, ওটা সেটা, এইসব এইসব করছে। হ্যাঁ, দুইজনে মিলে। তারপরে দেখুন আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা, আমি আর আমার ছোটো মেয়ে পিছনে, আর আমার বড়ো মেয়ে সামনে ক্যামেরা করতে করতে যাচ্ছে। চলে আসলাম বাড়ি, এই যে হটডগ ওরা খাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাত্রিরের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি। হচ্ছে নেক্সট ডে, শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছেন? দেখুন পাখি দিয়ে আর গাছ দিয়ে শুরু করলাম হচ্ছে এই দিনটা। ঠিক আছে, তো কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও না, পুরনো ভিডিওর সাথে এটাই আমি জুড়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন সকালটা কত সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড সেনকে এটা লজ্জাপতি গাছ এনেছে। এটা আমার বড় মেয়ে আপনাদেরকে দেখিয়েছিল। ঠিক আছে, আমি দেখাইনি। আর এই গাছটা না বন্ধুরা খুব দুঃখ লাগছে। দেখুন কত সুন্দর বাতাস হচ্ছে, কি ভালো লাগছে না? দেখুন আমার বড় মেয়ে বলছে, মা এ তো আমাদের দেখে লজ্জাই পায় না। কিন্তু জানেন বন্ধুরা, সন্ধ্যাবেলা হলেই না এই গাছগুলোর পাতাগুলো এমনভাবে মুড়ে যায় জানেন। আর এই গাছটা আমার মানে ভাবছি কি, মনে হয় মারা গেছে, তা মারা যায়নি। এইটা আবার হয়তো শুকিয়ে পরে আবার নতুন করে গাছ বেরোবে, তার জন্য ফেলিনি, আমি রেখে দিয়েছি। ঠিক আছে গাছটা। আর এই তো আমার পাথরকুচি গাছ, এই একটা গাছ। আর ওই যে সন্ধ্যামালতি, না সরি সন্ধ্যামালতি না, এটা কি একটা গাছ জানি, মনে নেই আমার। ঠিক আছে, তো চলুন ভিডিওটা রেখে দিলাম। আর এই যে ঝুমকোলতা গাছ।